দীর্ঘ ২২ বছর ধরে সাহেব বাংলাদেশে কুরবানির ঈদ করতে যেতে পারে না। তো এবারই প্রথম তার বাড়ি থেকে তার জন্য কুরবানির গোশত পাঠানো হয়েছে। তো এটা হচ্ছে কলিজা ভুনা আর ২ প্যাকেটে হচ্ছে গরুর গোশত রান্না করে দিয়েছে। তো এই রান্নাগুলো ছিল মাটির চুলায়, বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হবে। তো যাই হোক, আমরা প্রবাসীরা যারা আমরা প্রবাসে থাকি, আমাদের আশেপাশে যারাই থাকে পরিচিত আপনজন, আমরা চেষ্টা করি তাদেরকে দিয়ে ধুয়ে খাওয়ার জন্য, একসাথে নিয়ে খাবারটা এনজয় করার জন্য। তো আজকে সেরকমই একটা আয়োজন করেছিলাম হালকা পাতলা। তো এখানে আমি সরপুঁটি মাছের ঝোল করে নিচ্ছি আর গরুর গোশত তো গরম করে নিয়েছি। এখানে আমি সরপুঁটি মাছের ঝোল করার জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে কষিয়ে তারপর গরম পানি দিয়ে একটু হালকা ঝোল ঝোল রাখবো, যেহেতু সরপুঁটি মাছের ঝোল, ঝোল ছাড়া খেতে ভালো লাগবে না। তো মাছ ভুনা করার পর হচ্ছে আমি কলমি শাকও ভাজি করে নিয়েছি, গরম ভাত রান্না করে নিয়েছি। এই তো কুরবানির গোশত, পুঁটি মাছের ঝোল, তাওয়া চিকেন উইংস, তারপর বাসমতি চালের ঝরঝরে ভাত, তারপর হচ্ছে কলমি শাক ভাজা, লেবু, সালাদ। এরই ফাঁকে আমি আবার একটু সেমাইও রান্না করে নিয়েছি, যেহেতু গেস্ট এসেছে ঈদের পরপরই, তাই ভাবলাম একটু সেমাইও রান্না করে নিই। তো এই তো দুপুরের আয়োজন ছিল, এখন আমরা সবাই খেতে বসে যাব। তো এই ছিল আমার ছোট্ট একটা শর্টস।